হ্যালো স্টুডেন্ট। সো আজকে আমরা ওডি শুরু করব। সো এর আগে আমরা বেশ কিছু প্রবলেম আছে দেখবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে আমাদের প্লেলিস্টটা আছে সেখানে তোমরা দেখবে অনেক কিছুই করা আছে। এছাড়া আমরা আর একটা পোর্শন শুরু করব, সেখানে হচ্ছে ওডির বেসিক থেকে আবার আমরা ডিসকাস করব। আশা করছি তোমাদের বিভিন্ন পরীক্ষা, বিপিএসসি, টায়ার 4, 3 এগুলো সবগুলো হেল্প করবে। সো আমাদের শুরু করা যাক, একদম বেসিক থেকে করব ওডির। সো ওডি যেটা হয় নর্মালি, ওডি আর পার্সিয়াল, অর্ডিনারি অর্ডিনারি আছে একটা, আর একটা হচ্ছে পার্সিয়াল। অর্ডিনারিটা কি হয়, এখানে ধরো আমাদের এরকম থাকে যে ডিওয়াই ডিএক্স ডিজেড ডিএক্স এরকম থাকে। হ্যাঁ, এখানে ডিজেড যা কিছু থাকে, আর এখানে হয় পার্সিয়াল হয় ডি ডিজেড ডিএক্স ডিজেড ডিওয়াই পার্সিয়াল থাকে। এখানে এক্স গুলো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট, ওকে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে একটা, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে একটা থাকবে। আর এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কত হবে, এখানে হবে একের অধিক, মোর দেন ওয়ান হবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো একটা যদি হয় তখন অর্ডিনারি হয়, আর মোর দেন ওয়ান হলে আমাদের পার্সিয়াল হয়ে যাবে। ওকে, তাহলে এখানে দেখো কোশ্চেন নাম্বার ওয়ানে কি বলেছে, এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ কনসিডার টু বি অর্ডিনারি ইফ ইট ইজ হ্যাজ ওয়ান ডিপেন্ডেন্ট ওয়ান ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কি বললাম, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট হবে, যেহেতু এটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল। সো অপশন বি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো আমরা। এটা সো এবার দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো আমাদের যে অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে, যেসব ইকুয়েশনে ডিওয়াই ডিএক্স বা ডেরিভেটিভ এগুলো প্রেজেন্ট থাকবে সেগুলোকে বলবো আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো একটা যে কোনো ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা নিয়ে নিচ্ছি। সো ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সমান ধরো 1, এটা এক নম্বর দিলাম। তো এর অর্ডার কত হবে, একটা হচ্ছে অর্ডার জিনিস আর একটা হচ্ছে ডিগ্রি। ওকে, অর্ডার হবে একটা ডিগ্রি, অর্ডার মানে হচ্ছে ক্রম। তাহলে এটা কত অর্ডার হবে, এর অর্ডার হবে আমাদের 1, কারণ ডিওয়াই ডিএক্স আছে। আর ডিগ্রি কত হবে, ডিগ্রি মানে এর পাওয়ার যেটা থাকবে সেটা হবে ডিগ্রি, তো সেটা হবে আমাদের 1। আমাদের নেক্সট কোশ্চেন নিচে একটা হচ্ছে ডি2ওয়াই ডিএক্স2 যদি থাকে, ডিওয়াই ডিএক্স2 থাকলো, ওকে, প্লাস ধরো আমাদের কিছু থাকছে এক্স স্কোয়ার থাকছে। তাহলে এখানে দেখো হাইয়েস্ট যেটা থাকবে ডেরিভেটিভ সেটা হবে, তাহলে হচ্ছে হাইয়েস্ট অর্ডার কত 2, আর এর পাওয়ারে কত আছে 1 আছে, তার জন্য আমাদের ডিগ্রি হবে 1। ওকে, তারপর ধরো এরকম আছে ডি2ওয়াই ডিএক্স2 প্লাস ধরো আমাদের ডিওয়াই ডিএক্স, তারপরে হচ্ছে আমাদের d3y dx3 প্লাস ধরো আমাদের কিছু একটা রুট ওয়াই কিছু একটা আছে। তাহলে এর অর্ডার কত হবে, এর অর্ডার হবে আমাদের 3 হবে, আর ডিগ্রি কত হবে, পাওয়ারে কিছু না 1 আছে। ওকে, এখন যদি এখানে যদি আমাদের স্কোয়ার থাকতো তাও কিন্তু এটাই হতো, কারণ যেটা হাইয়েস্ট আছে সেটার জন্য আমরা চেক করবো যে হাইয়েস্ট আছে তার পাওয়ার যত হবে সেটা। ওকে, ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো d2y dx2 সমান ধরো এরকম আছে dy dx, এখানে ধরো আমাদের পাওয়ারে হাফ আছে। ওকে, তাহলে এটার কিন্তু অর্ডার কত হবে, এর অর্ডার কিন্তু আমাদের 2 হবে, কিন্তু ডিগ্রি কত হবে, এখানে দেখো আমাদের এই যে dy dx বা ডেরিভেটিভের পাওয়ারে কিন্তু কখনোই আমাদের ফ্র্যাকশন থাকা চলবে না। সো এটাকে পূর্ণ সংখ্যা করার জন্য যেটা করা দরকার সেটা করতে হবে। তো এখানে দেখো নিচে 2 আছে, সব জায়গায় স্কোয়ার করে দিলে কি হবে, এটা আমাদের ডিগ্রিটা কিন্তু এটাকে যদি রাইট সাইডে নিয়ে গিয়ে স্কোয়ার করে দিই তাহলে 2টা কিন্তু উঠে যাবে, তাহলে 2 এর স্কোয়ারটা এখানে চলে আসবে অ্যাকচুয়ালি। তাহলে বেকার এখানে যেটা হবে এর অর্ডার 2 হবে, ডিগ্রি আমাদের 2 হবে। ঠিক আছে, আরেকটা ধরো আছে আমাদের d2y dx2 প্লাস ধরো আমাদের রুট ওয়াই আছে সমান ধরো এটা, এর অর্ডার কত হবে, এর অর্ডার হবে 2, ডিগ্রি কত হবে, এর ডিগ্রিও কিন্তু 1 হবে, 2 হবে না, কারণ রুট ওয়াই থাকলে কোনো দরকার নেই। এখানে যদি ডিওয়াই ডিএক্স থাকতো তাহলে কেসটা কিন্তু আমরা স্কোয়ার করতে যেতাম, কিন্তু এখানে শুধু ওয়াই আছে তার জন্য আমরা কিন্তু কিছু চেঞ্জ করতে যাব না, রুট ওয়াই থাকলে নো প্রবলেম। ওকে, এবার আমাদের
এগুলো এখানে একটা ডিফারেন্সিয়াল, এগুলো সবই কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কত হচ্ছে, এটা কার ফাংশন, এটা অ্যাকচুয়ালি ফাংশনটাকে এভাবে লেখা যাবে, এই ফাংশনটাকে লেখা যাবে এফ অফ এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স প্রেজেন্ট আছে। ওকে, তারপরটা কি হবে, এটাকে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো এফ এক্স লিখতে পারবো, তারপর হচ্ছে ওয়াই লিখতে পারবো ডিওয়াই ডিএক্স ডি টু ওয়াই ডিএক্স টু, এইভাবে লেখা আছে। ওকে, তাহলে আমাদের যেটা আছে এখানে গিভেন আমাদের ইকুয়েশনটা, এটা হাইয়েস্ট অর্ডার কত হবে, 3 হবে, কারণ এখানে ডিএক্স 3 আছে, তার জন্য অপশন বিয়েরটা হবে। ওকে, অপশন বিয়েরটা কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন, আমাদের কোশ্চেন নাম্বার 3তে দেখো, এখানে কি হচ্ছে দেখো, দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডার ডিগ্রি চাইনি, তাহলে আমাদের যেটা হাইয়েস্ট সেটাই অর্ডার কত হচ্ছে, এর অর্ডার হবে আমাদের 2, তাহলে 2 হচ্ছে অপশন এরটা হবে। এখন যদি ডিগ্রি চাইতো তাহলে আমরা কি করতাম, তাহলে দেখো এখানে 3 আছে নিচে, এখানে 2 আছে, পূর্ণ সংখ্যা করতে গেলে পাওয়ারের 6 নিতে হবে। ওকে, 6 দিয়ে আমাদের করতে হবে, তাহলে এখানে 3 হয়ে যাবে আর এখানে 2 হয়ে যাবে, তাহলে তখন কিন্তু আমাদের ডিগ্রি হতে 3 হয়ে যেত। ওকে, বুঝতে পারলে না? আচ্ছা, ভেঙে করছি, তাহলে যদি এটা যদি আমার ডিগ্রি বের করতে দিতে হতো, তাহলে এটা ধরো হাফ, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স 1/3। এবার দেখো দু জায়গায় যদি করতে হতো, দু জায়গায় তো আমাদের পূর্ণ সংখ্যা আনতে হবে, তাহলে লসাগু করে গুণ করতে হবে, তাহলে এটা 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কত দাঁড়াবে আমাদের 3 দাঁড়াবে, এটা দাঁড়াবে 2, তাহলে সবগুলো কি হয়ে যাবে আমাদের পূর্ণ সংখ্যা হয়ে যাবে, তার জন্য এখানে অর্ডার হবে 2 আর ডিগ্রি কত হবে 3। ওকে, কোশ্চেন নাম্বার 4-এর দিকে এগাবো। এখানে দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিগ্রি কত, ডিগ্রি বলেছে, অর্ডার বলেনি, কিন্তু খেয়াল রাখতে হবে ডিগ্রি মানে কি। তাহলে এখানে দেখো ডিওয়াই ডি2 ওয়াই ডিএক্স টু, এর পাওয়ারে কিছু আছে, কিছু না, 1 আছে। আমরা এইমাত্র বললাম যে রুট ওয়াই থাকলে কোনো প্রবলেম নেই, যদি ডিওয়াই ডিএক্স থাকে রুটের মধ্যে তাহলে প্রবলেম। ওকে, তাহলে এটা কত হবে, এর ডিগ্রি কত হবে 1, সো অপশন সি এরটা কারেক্ট হবে। আর একটা কথা, যদি এরকম থাকে ডিওয়াই ডিএক্স, যদি এরকম থাকে, ওকে, এবার ধরো আমাদের লগ দিয়ে থাকলো ডিওয়াই ডিএক্স, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিগ্রিকে বের করতে পারবো না, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি ডিগ্রি বের করতে পারলে তাহলে আনডিফাইন হবে। ওকে, আনডিফাইন বা অনির্ণীয় হবে। ওকে, আনডিফাইন্ড হবে, কারণ এই লগ বা ই টু দি পাওয়ার যদি এরকম থাকে, ই টু দি পাওয়ার ডিওয়াই ডিএক্স, ওকে, বা সাইন ধরো ডিওয়াই ডিএক্স, এসব যদি থাকে, এইসব ক্ষেত্রে ডিগ্রি কত হবে আমাদের আনডিফাইন হবে, খেয়াল রাখতে হবে। কিন্তু এই লগ রুট ওয়াই থাকলে কোনো প্রবলেম নাই, আমাদের ডিওয়াই ডিএক্সটাকে নিয়ে অসুবিধা, ডিওয়াই ডিএক্স রুটের মধ্যে থাকলে অসুবিধা, ই টু দি পাওয়ার যদি থাকে তাহলে অসুবিধা, এখানে যদি অন্য কিছু থাকে ডি3 ওয়াই ডিএক্স 3, সব কিছু যে কোনো থাকবে না, কিন্তু এর একের ডিওয়াই ডিএক্স ডি2 ওয়াই ডিএক্স টু যা কিছু থাক তখন প্রবলেম, শুধু ওয়াই থাকলে কোনো প্রবলেম নেই। কোশ্চেন নাম্বার 5-এর দিকে এগোবো। কি বলছে এটা, দ্য ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দেখো লগ থাকলে কোনো প্রবলেম নেই, লগের মধ্যে এক্স ওয়াই থাকলে কোনো প্রবলেম নেই, ডিওয়াই ডিএক্স থাকলে প্রবলেম, তাহলে ডিগ্রি কত হবে, এর ডিগ্রি হবে 2, কারণ ডিওয়াই ডিএক্স, আর এটা দেখে আমাদের কোনো লাভ নাই, এর পাওয়ারে 3 আছে, কি আছে দেখে লাভ নাই, ডি2 ওয়াই ডিএক্স টু, ডিগ্রি হচ্ছে 2, পাঁচেরটা অপশন বি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 6, দ্য ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এই যে এইমাত্র বললাম 3-এর 2 আছে, তাহলে পূর্ণ সংখ্যা করতে গেলে 3 দিয়ে দিলেই হবে, তাহলে এটা অ্যাকচুয়ালি দাঁড়াবে আমাদের ডি2 ওয়াই ডিএক্স টু, এটা পাওয়ারে আমাদের 3 দাঁড়াবে, তাহলে অর্ডার কত, এর অর্ডার হচ্ছে 3, এর অর্ডার হচ্ছে 2, আর ডিগ্রি হচ্ছে 3, তাহলে অপশন বি এরটা কারেক্ট। কোশ্চেন নাম্বার 7, দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এত এইমাত্র বললাম, তাহলে আমাদের কি কোনো দরকার নেই, এটা দেখে কোনো লাভ নেই আমাদের, তো অর্ডার আর ডিগ্রি কত, দুটোই 1, অর্ডারও 1 ডিগ্রি 1। কোশ্চেন নাম্বার 8-এর দিকে এগোবো, দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল, আচ্ছা, তাহলে এটা আবার দেখো রুটের মধ্যে আছে, তাহলে আমরা কি করবো, ডি2 ওয়াই ডিএক্স টু কত দিয়ে করবো, আমাদের পূর্ণ সংখ্যা করতে গেলে এখানে রুট আছে, তাহলে এখানে স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে অর্ডার কত হবে, অর্ডার 2 হবে, ডিগ্রি 2 হবে, অপশন সি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, খুব ভালো কোশ্চেন, সাম অফ দ্য, তাহলে এটার কত ডিগ্রি বের করতে হবে, এটার ডিগ্রি কত হবে, প্রথমেরটাই একটা যদি সাজায় আমরা কি হবে, ডি2 ওয়াই ডিএক্স টু, তারপরে তাহলে 2 যাবে, তাহলে এর ডিগ্রি কত, এর ডিগ্রি হচ্ছে আমাদের 2, আর এটা দেখো এর ডিগ্রি কত হবে, ডিওয়াই ডিএক্স পাওয়ারে দেখো এখানে দেখো একটা, এইদিকে ভালো করে দেখো যেটা আছে, ভালো করে টুকে নিয়ে আমরা, তাহলে ক্লিয়ার হবে।
এক্স ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে দেখো স্কোয়ার করছি, তাহলে এখানে যাবে 3, তাহলে এখানে তো হাইয়েস্ট বেশি হবে না, এখানে যদি এক্সপেন্ড করি তাহলে এখানে ডিওয়াই ডিএক্স তার পাওয়ারে বেশি হবে, তাহলে এটা কত হবে, ডিগ্রি হবে 3 হবে, আর অর্ডার একই হবে, তো ডিগ্রি 3 এটার, তাহলে 3 + 2 হবে 5। ওকে, তাহলে আনসার হবে 2 + 3 সমান হবে 5। সো অপশন বি এরটা কারেক্ট। খুব ভালো কোশ্চেন, এটা থাকতেই পারে। কোশ্চেন নাম্বার 10, দ্য ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা। তাহলে এই মাত্র বললাম আমরা ডিগ্রি বলেছে, যেহেতু লগ আছে, লগের মধ্যে ডিওয়াই ডিএক্স আছে, তাহলে আমরা কি বলবো, নট ডিফাইন। সো অপশন ডি এরটা কারেক্ট। আই হ্যাভ ক্লিয়ার। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, আর লাইকের মাধ্যমে আমাকে উৎসাহ দেবে যাতে আমি আরও ভিডিও করতে সহায় পাই। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।